এক গ্রামে বাস করত এক শিয়াল ও তার বউ। শিয়াল ছিল যেমন কুঁড়ে তেমনি কিপটে। এই নিয়ে প্রতিদিন তার বউয়ের সাথে ঝগড়া লেগেই থাকতো। দূর, প্রতিদিন এই নুন ভাত খেয়ে খেয়ে মুখটা একদম পচে গেল। একদিন তো একটু মাছ ভাত রান্না করতে পারো নাকি? উফ, শখ কম নয় তোমার। মাছ খাওয়ার মুরত আছে? ওই যা রান্না করেছি চুপচাপ মুখ বুজে খেলে খাও, না হলে খালি পেটে উঠে যাও। হ্যাঁ, তাই যাব। এই নুন ভাত খাওয়ার থেকে খালি পেটে থাকাই ভালো। হ্যাঁ হ্যাঁ, তাই থাকো। কি দুঃখে যে তোমার মতো কিপ্টের হাতে পড়েছি, আমার জীবনটাই শেষ হয়ে গেল। কি বললে? দূর, নিকুচি করেছে সংসারের। আমি চললাম। শিয়াল রাগে গজগজ করতে করতে বাইরে বেরিয়ে যায়। রাগ করে সেই কখন বাড়ি থেকে বেরিয়েছি, সকাল গড়িয়ে এখন বিকাল হয়ে গেল। বউটা মনে হয় আমার উপর খুব রেগে আছে। দাঁড়া, এখন বাজারে গিয়ে একটা মাছ কিনে বাড়িতে নিয়ে যাই, তাহলে বউটা আমার খুব খুশি হবে। এইসব কথা ভেবে শিয়াল চলল বাজারে মাছ কিনতে। আজ পুরো বাজারের সব থেকে বড় মাছটাই আমি কিনবো। বাবু, কি মাছ দেব? তোর কাছে সব থেকে বড় মাছটাই আজ আমাকে দে। আজ বউ মাছটা দেখলে না, দারুণ খুশি হবে। কিন্তু তাড়াতাড়ি আমাকে পা চালিয়ে যেতে হবে, রাস্তায় আবার শাকচুন্নির জঙ্গল পড়বে। এই বলে শিয়াল মাছটা হাতে ঝুলিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে লাগলো। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। সন্ধে হয়ে গেল, আর এদিকে আমি এখনো জঙ্গল পার করতে পারলাম না। এখন যদি ওই শাকচুন্নির পাল্লায় পড়ি তাহলে আর রক্ষে নেই। এই বলে ভয়ে ভয়ে শিয়াল এগোতে লাগলো। কিন্তু হঠাৎ গাছের উপরে এক বিকট হাসির শব্দ শুনে সে দাঁড়িয়ে গেল। জঙ্গলে বাস করি আমি শাকচুন্নি, ওই মাছ না দিলে তোর ঘাড় মটকাবো এক্ষুনি। দয়া করে আমাকে মারবেন না। এই মাছ আমি বাড়িতে না নিয়ে গেলে আমার বউ আমাকে বাড়ি ঢুকতে দেবে না। তোর সাহস তো কম নয়, আমাকে মাছ দেবে না বলিস? তোর কি জীবনের মায়া নেই? শিয়াল ভাবলো মাছ না দিলে আজ তার নিস্তার নেই, কিন্তু এত টাকা দিয়ে কেনা মাছ দিতেও কষ্ট হচ্ছে। তাই শিয়াল একটা বুদ্ধি কাটালো আর শাকচুন্নিকে বলল, আপনি সবসময় পচা কাঁচা মাছ খেয়ে খেয়ে মাছের আসল স্বাদটাই ভুলে গেছেন। আমার বউ না দারুণ মাছের ঝাল রান্না করে। আপনি যদি আমাকে যেতে দেন তাহলে আমি আপনাকে পুরো মাছটারই ঝাল বানিয়ে খাওয়াবো। তাই নাকি? তোর বউ খুব ভালো ঝাল রান্না করে? আচ্ছা ঠিক আছে, তোকে এখন যেতে দিচ্ছি, কিন্তু মনে রাখিস আমার সাথে চালাকি করলে তোদের দুজনের ঘাড় মটকে রক্ত খাবো। আরে না না, আমি কি তোমার সাথে চালাকি করতে পারি? তাহলে আজ রাত্রে তুমি আসবে আমাদের বাড়িতে, আর কিন্তু রূপ বদল করে আসবে, না হলে আবার আমার বউ ভয় পেয়ে যাবে। ঠিক আছে, যা এখন। এরপর শিয়াল ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেল বাড়ির দিকে। এই দেখ বউ, তোর জন্য কি এনেছি। ওরে বাবারে, আজ কোন দিকে সূর্য উঠলো? এত বড় মাছ নিয়ে এসছো, কিন্তু তুমি এত হাঁপাচ্ছ কেন? তুমি মাছটা চুরি করে পালিয়ে এসছো নাকি? দূর, কি যে বলো তুমি। নগদ টাকা দিয়ে কিনেছি, আর হাঁপাচ্ছি তার কারণ
কি বলছো কি? তা সেই ডাইনি এলে কি করবে? সে আমার সব ভাবা আছে। তুমি একটা কাঁচের শিশির জোগাড় করে দাও, আর বেশ জমিয়ে মাছটা রান্না করো তো, আজ এক থালা ভাত খাবো। গিন্নি, মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে। তাই নাকি? শিয়াল, এই শিয়াল, দরজা খোল, আমি এসছি, মাছের ঝাল নিয়ে আয়। এই শাকচুন্নি এসে মনে হয় ডাকছে, বাইরে যাও। শিয়াল কাঁচের বোতলটা হাতে নিয়ে বাইরে এসে শাকচুন্নির সামনে দাঁড়ায়। কি রে, মাছের ঝাল না এনে বোতল নিয়ে বেরিয়ে এলি? আসলে কি হয়েছে, তুমি সত্যি সত্যি শাকচুন্নি না মানুষ এসেছো সেটা ঠিক বুঝতে পারছি না, তাই এই বোতল এনেছি। শুনেছি শাকচুন্নিদের নাকি অনেক ক্ষমতা, তা তুমি যদি এই বোতলে ঢুকে দেখাতে পারো তাহলে জানবো তুমি সত্যি সত্যি শাকচুন্নি। আসলে শাকচুন্নির মাছ যদি অন্য কেউ খেয়ে নেয় তাহলে আমার ঘাড় মোটকে খাবে সে। ও, এই কথা, দেখ তবে। এই বলে শাকচুন্নি ছোট হয়ে বোতলের মধ্যে ঢুকে যায়, আর সেই সুযোগে শেয়াল বোতলের মুখ আটকে দেয়। এই পাজি শিয়াল, ছাড় আমাকে, তুই তো খুব শয়তান, ছাড় আমাকে। অত সহজে তো ছাড়া পাবে না, আগে কথা দাও, ছেড়ে দিলে এক থলে মোহর দেবে আর এই জায়গা ছেড়ে চলে যাবে, তবেই ছাড়বো, না হলে এই বোতলেই বন্দি হয়ে থাকো তুমি। ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে, আমাকে ছেড়ে দে। এরপর শিয়াল বোতলের ঢাকনা খুলে দেয়, আর ডাইনি বেরিয়ে শিয়ালের কথা মতো এক থলে মোহর দেয় আর ওখান থেকে চলে যায়। এরপর শিয়াল ও তার বউ সুখে দিন কাটাতে থাকে।